এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, কলকাতা দখল করবে। শালা গাঁজা খেয়ে বলছে হারামখোর। আচ্ছা, আমরা যদি বলি, আমি যদি ইয়াসিন বলি, আমরা পশ্চিমবাংলা থেকে 2 কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, গোটা ঢাকার খুলনা দখল করব, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? কটা কুত্তা মিডিয়া মুসলমান দিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের, সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই, তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল লাগাইছে, আল্লাহর নামে গালি লিখেছিল, এ কোন মাদ্রাসার স্টুডেন্ট? আমি তোমার কাছে জানতে চাই। সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে 2টো দাসদের ছেলে বোম রেখেছিল, ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই 2টো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট? একবার সমাজের সামনে প্রকাশ করো। আমাদের দেশে একটা চ্যানেলওয়ালা বেরিয়েছে, তার নাম হচ্ছে, এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। আমি নাম রেখেছি, আমি ময়ূর রঞ্জন বলি না, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, কলকাতা দখল করবে। শালা গাঁজা খেয়ে বলছে হারামখোর। আচ্ছা, আমরা যদি বলি, আমি যদি ইয়াসিন বলি, আমরা পশ্চিমবাংলা থেকে 2 কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, গোটা ঢাকার খুলনা দখল করব, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? মিলিটারি আছে, ডিফেন্স আছে, বর্ডার আছে, যেখানে ডিফেন্স সিস্টেম আছে। পার করাতে গেলে আমাদের দেশের হিফাজতের জন্য কারা আছে? ডিফেন্স আছে, মিলিটারিরা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে, তারপরে কলকাতায় পা রাখতে পারবে, ঠিক কিনা? এও পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি, কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে বলি 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো। সে তো কিছু খেয়ে বলছে, আর তার মাথাটা হ্যাং হয়েছে। এইটাকে ভাইরাল করছে কে? রিপাবলিক টিভি। এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি। এই অ্যাঙ্কার গুলো, এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্করি। আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন। ফেসবুকে থাকলে ডিলিট করুন। করবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক গত সপ্তাহে 1 মাস 2 সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়। কত দুঃখের বিষয় আমার ভাই, এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি। সেদিনে দেখলাম মোবাইলে, আমাদের মতো মৌলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন? সেদিনে দেখলাম 4টা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে গেছে, দিয়ে এটিএম মনে করে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে। তার মানে তারা কিছুই জানে না, একটা মূর্খ লোক। আমরা 4 জন মৌলবি মিলে যদি বলি সাগরদিঘির এটিএম এ চুরি করব, আমরা কি করব? কুড়ুল আর গাঁইতি নিয়ে গিয়ে ভাঙতে হবে। কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে? কথা বলে না? কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয়? সাগরদিঘি কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয়? কোথায় তৈরি হয়? কলেজ আর ইউনিভার্সিটিতে। এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে, বেল লাগাইছে, দাঙ্গা লাগানোর মূল মাথা, এ অন্য কোন মাদ্রাসায় পড়েনি। এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে। এটা কোনো মাদ্রাসার স্টুডেন্ট নয়, এটা কলেজের। আর আমি আপনাকে বলছি, পৃথিবীতে যতগুলো জঙ্গি আছে, তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক, এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয়। আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন, খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয়। আমরা মৌলবিরা পাবো? হ্যাঁ, আমাকে যদি বলেন হুজুর ঘ্যাট কি করে রাঁধতে হয়, তো পুঁই শাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাট খেয়েছি, ঘ্যাট রেঁধে দিতে পারবো। বোম তৈরি করতে পারবো না। বোম ফর্মুলা কার কাছে? আচ্ছা, ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো, মোল্লা শওকত সাহেব। তবে আপনাদের সাগরদিঘির আব্দুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল। তবে কে? এপিজে আবুল কালাম। সে কি ছিল? মৌলবি ছিল তো নাকি? মাদ্রাসার স্টুডেন্ট ছিল? কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক।
তবে পরমাণু বোমা তৈরি করেছে। এই হারামখোররা আমাদের উপরে তহমত লাগাচ্ছে, এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায়। আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এসো। আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে, শান্তিনিকেতন, আপনার ইন্টারভিউ নেবো। আমি ওয়েলকাম, যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো, চলে এসো। এদের হিম্মত নাই। আমি সুমনকে বলেছি, এপিপি আনন্দর, হিম্মত থাকলে আমার সঙ্গে বসো। আমি এক সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিপির ওই শফিকুলকে, বিজেপির দালাল তুমি, বুঝা গেছে। আমি এক সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি, তা না হলে ভিডিও করো। জঙ্গিটা ধরা পড়েছে, বেলডাঙ্গার মাস্টার মাইন্ড, তার নাম সয়ন হালদার, আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও। যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই শফিকুল আরামবাগ টিপি, তুমি কার দালাল এটা আর বুঝতে বাকি নেই। কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল, তার নাম নাজিয়া ইলাই খান। বলছে এই মৌলবীকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে মারতে পারবি? আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবি। কথাটা বুঝতে পারেন কি? আব্দুল আউয়াল ভাইকে দেখলেন না? দেখলেন, আমার খুব কাছের মানুষ, উনি অন্তরের মানুষ, আমাদের দুজনের মহব্বত প্রচুর। আমি ওনার মাদ্রাসায় অনেকবার জলসা করেছি। তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবো, একটা 30 কেজি ওজনের লোক, তো তাকে কিচ্ছু করতে হবে না, খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ। কথাটা বুঝতে পারেননি? আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো। আমাকে বলছে এই মৌলবি হারামের সন্তান আছে। আরে আমি কার সন্তান? গোটা পশ্চিম বাংলা, বাংলাদেশের লোক জানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার মা কেমন আমার এলাকার লোক জানে, যে আমার মা, আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি, কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি। আমার মা হাতে গুনে 2 থেকে 3 বার আমার নানার বাড়ি গেছে। আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে। আমার মা জীবনে বের হয় না। আমার আব্বাজি এতদিন সফর করছে 55 বছর, আমার মাকে নিয়ে কোনোদিন জলসায় যায়নি। আর আমি ইয়াসিন তার সন্তান। আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না? বলে আমার শখ একটাই আছে, তুমি আমার 4 দেওয়ালের ভেতরে জীবনটা কাটাও, যদি আমার সাথে জান্নাতে যেতে চাও। কোথাও যাবার শখ করো না। তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয়, তোমার পোশাক, তোমার খাওয়া দাওয়া, তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো, আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে। কিয়ামতের দিনে আমি হিসেব দেব। আর যদি আমি ঠিক মতো রাখি, জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো। আমি 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এ আরাম করে রাউলাদ হাতে লিখেছে, আরবিতে টাট্টু করেছে। আচ্ছা, কোন চোর বলে আমি চোর? সে কি বলে আমি চোর নয়? তো যে চোর সে কোনোদিন বলে না চোর নয়। আচ্ছা, আপনাদিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান? আপনারা বুঝতে পারছেন না? পারেননি? আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি, আমার আকীদা বুঝতে পারছেন, আলেমরা বুঝতে পারছেন, আমাকে বুঝানো লাগবে না যে আমি মুসলমান। সে হাতে লিখেছে আরবিতে, বলছে আমি মুসলমান আছি, আরবিতে লেখা আছে। তো যে চোর থাকে সে চোর বলে। আমি ওকে বলেছি ওটা পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি। আমি বলেছিলাম বিহারি, ওকে বিহারে তাড়াবো, ওই জন্য ওর জ্বলন হয়েছে। বড় কষ্ট লাগে। তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে, আপনাদিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আলেমরা সাক্ষী আছে, সামনে কোরআন রাখা আছে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি, মিটাবাদ তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। চলে বলুন সুবহানাল্লাহ। আজকে অভিযোগ আমাদের নামে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এইটা হচ্ছে অভিযোগ। নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করেছেন? আপনি অবাক হবেন। যারা শিক্ষিত আছেন, স্কুল কলেজ পড়ুয়া, যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন, যারা কলেজে পড়েন, আপনি গিয়ে দেখবেন, আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার উপরে অফিসে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনারা মনীষী না মনীষী নয়? মনীষী। আমি আপনাদেরকে একটা প্রুফ দিই, আল্লাহ নবীকে নূপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি বালাৎকারী। नाउज़बिल्लाह बोले, बोले बच्चे से 6 साल के लड़की से रसूल ने बलात्कार किया, नाउज़बिल्लाह। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এখানে যারা আলেম আছেন জানেন, আরবি কিতাবের মধ্যে আছে কি একটা মেয়ে যখন 8-9 বছরে পা দেয় সে তখন বালিগান করিবা, বালিগ হব না হলে বালিগ হয়ে গেছে, মেন্স চালু হয়ে যায়। আর মেন্স চালু হলে সে বালিগ না বালিগ নয়? বালিগ। সেই মেয়েটা যখন 10 বছর পার করবে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দিও না। এখন 21 বলছে। আচ্ছা আপনারা বলুন তো, 18 বছরের মেয়ে কি বালিগ হয় না? হয়। 15 বছরের একটা মেয়েকে, এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন 30, কত বললাম? 30, আর আমার বয়স হচ্ছে 38 প্লাস 39-এ পা রেখেছি। ক বছর ছোট আমার থেকে? 9 বছরের ছোট। আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল 13 বছর 8 মাস, তাই না? আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে? তো আজকে আমাদেরকে বলছিস শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নরমালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি, আপনাদের গরু ছাগল আছে না নাই? তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি। এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয় তার এত কষ্ট হয় যে তার নামায় আমল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ঈমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন, একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বা দিনটাকে দিন ভেবে নিয়েছেন। বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন, তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙ্গিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই,
এক নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বৎসর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বৎসর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বৎসর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স ছিল 10 বৎসর। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বৎসর। যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন 8 বৎসর বয়স ছিল। এরপরেও যে হারামের আওলাদরা রাসূলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বৎসরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, এটা আমাদের অভিযোগ নাই। তিনারা মনীষী, তিনারা যে যুগটাই করেছেন সেই যুগটা ওই যুগই ছিল। আজকে আমাদের জন্য কি বলছে, মুসলমান 10-10 बच्चा पैदा करते, इसके ऊपर रोक लगनी चाहिए। पार्लियामेंट बिल आना होच्छे जे 2 से ज्यादा बच्चा नहीं होगा, उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेंगे। আমি মেনে নিলাম, তাইলে এই আইনটা চালু করো। অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি তিনারা হচ্ছেন 6 ভাই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তিনারা 7টা ভাই। বিজেপির আরেকজন নেতা তার নাম হচ্ছে তগড়িয়া, তারা 10টা ভাই। অথচ দোষ হচ্ছে ইয়াসিনের, দোষ হচ্ছে এই মৌলবীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা কটা ভাই বোন জানেন? কটা? 14টা। কটা বললাম? 14টা ভাই বোন। তারপরেও ইয়াসিনের বাপের দোষ, তারপরে এই মৌলবীর দোষ, তারপরেও এই সভাপতির দোষ। এরা কেন বাচ্চা পয়দা করছে? যেমন আমাদের এখন নিয়ম উঠেছে, ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব। দিয়ে 37 বছরে চাকরি পেয়েছে, 38-39 বছরে বিয়ে হলো, বিয়ে করেছে, এরপর 40 বছরে একটা বেটা হয়েছে। বেটার বয়স 3 বছর, 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে ওমরপুরে। সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? ভালো। ছেলে পিলে হলো ভাই, বিয়ে শাদী করলে? হ্যাঁ, একটাই বেটা। আমি বললাম আর লিবে না? না হুজুর, এই একটাকে ইঞ্জিনিয়ার করবো। লিবি নাকি? তো তার হবে না বে, 45-এর পরে তো গোডাউন খালি। আর আমরা মৌলবীরা অল্প বয়সে রাসূলের সুন্নাত উপযুক্ত বয়সে বিবাহ করো। এই সুন্নতটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। 25 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। তোমার 24 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ, তারা কি বলে জানেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবো। ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না। দিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সে বিপদে। আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, এক ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মা বাপের কথায় আমি বিয়ে করেছি, আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না, আমি কি এই কাজ করতে পারি? আমার স্বামী থাকবে, আমি তার সব খিদমত করব, আমি অন্য পুরুষের সঙ্গে আমার শখ মিটাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উকুড়ে দিতাম। ইসলাম বলছে, শরীয়ত বলছে, যদি তোমার স্বামী তোমার যৌবন খিদান মিটাতে না পারে তুমি জিনার রাস্তায় যেতে পারো না, তার সঙ্গে খোলা তালাক নাও, তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও, অন্য স্বামী গ্রহণ করো। ইসলামে জিনা করার রাস্তা কোথাও নাই। অথচ মুসলমান জিনার রাস্তা এখতিয়ার করছে। কেন? তার কারণ একটাই, যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছেন। আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না। যেদিনে গুজরাট গেছি জানেন, 3 দিন খালি কেঁদেছি।
খানা খেতে বসতাম, কারি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা। হ্যাঁ, কারি খিচড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের। তো বসে কানতাম। তারপরে দেখলাম উপায় তো নাই, পড়াশোনা করতে হবে, ওটাকে পুষালাম, আস্তে আস্তে খাওয়া শিখলাম। চোখের পানি পড়েছে। বিশ্বাস করুন, 3টে বৎসর হাফেজ হয়েছি, 3 বৎসর ভুলে গেছি বাম্মা, পরিবার ভুলে গেছি। তারপরে এই জায়গায় পৌঁছেছি। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায়, তখন আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে। আমার কোনো আত্মীয় বাড়ি আমার পড়ার জীবনে যাইনি। আজও আমার যাবার শখ নেই। আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে। বাকি আত্মীয় বাড়িতে গিয়ে 3 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, শ্বশুর বাড়িতে 5 দিন থাকবো, এই সিস্টেম আমার কাছে নেই। আমার কাছে হচ্ছে কর্ম, মাদ্রাসা, মসজিদ। আমার দ্বারা কটা মানুষের খিদমত হবে, আমি কার খিদমত করতে পারবো, সমাজে গরিবের, এতিমের, মিসকিনের, আমার পাশের লোকের, আমার ভাই কোনো আলেম আছে, তাদের কি করে আমি পাশে দাঁড়াবো, এই চিন্তাধারায় থাকি। আমি রাত্রে জলসা করে যাই, ফজরের পরে ক্লাস করি, 2 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। এখন আমি গাড়ি চাপবো, শুয়ে পড়বো গাড়িতে, যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার। ফজরের সময় মাদ্রাসা ঢুকি, মাদ্রাসা থেকে 50 মিটারের ভেতরে আমার বাড়ি, আমি মাদ্রাসায় শুয়ে পড়ি, যাতে মাদ্রাসার হক আদায় হয়। একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই, এই মৌলবি ফজরের পরে গোটা কওমের জন্য দোয়া করে, আর গোটা কওম চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। আপনার জানা আছে একটা মৌলবি আপনার জন্য কত দোয়া করে? আপনার জানা নাই। আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেঈমান কাফেরের হাত থেকে। অথচ আপনি তার আখলাককে নিয়ে এসেছেন। আপনি বলুন যে আজকে মুসলমান না লটারি ছাড়তে পারছে, না মদ, না বেঈমান কাফেরদের আখলাক, তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। আপনার জানা আছে? তা না হলে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে? যদি ফিস্ট করা জায়েজ হতো, আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসছে না আসেনি? হাদিসে কোরআনে কথা বলেন। মুহররম মাস প্রথম মাস, আরবি মাস, সেই মাসে ফিস্টি নাই। আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি। আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে, আপনার ঠান্ডা মাথায় ইমানকে নষ্ট করছে। আপনি দেখুন, আপনি যদি মুর্শিদাবাদের সব থেকে দামি নার্সভূমে যান, আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না, তাদের ইউনিফর্মে। কথা বলে না? এই যে স্কুলটাই ছিলাম, স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কথা বলেন। বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে না। ইউনিফর্ম পরে এসো। আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে, তাদের আইন মোতাবিক, তাদের কানুন মোতাবিক, রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে। অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায়, তার কোনো ইউনিফর্ম নাই। ইউনিফর্ম মানে বুঝতে পাচ্ছেন? এই মৌলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পরছে। এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমার জলসা শেষ হয়ে গেলি আমি এই বছরও যাব। মে মাসে আমি মুম্বাই চলে যাই, 10 দিন থাকি, আরাম করি। আমার ভাই আছে, তার কাছে থাকি, ঘুড়ি টুড়ি, একটু রেস্ট নিয়ে তারপরে আসি, মাদ্রাসারও কিছু কাজ করি। তো আমি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে সকালবেলায় 8:30টার সময় বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়েছে, মুসলিমদের। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো না, তো পিছে সব গড়বড়ি হয়ে যায়গে। সে বললে হজরত ये ডিজাইন है। মানে সালা ऐसा भी ডিজাইন का पैंट निकल चुका है। ওটা ডিজাইন। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, এই প্যান্ট আর গেঞ্জি পরে, সে যখন সিজদায় যাবে পেছনে থাকবে, তার আর নামাজ হবে? সে তো গোটায় আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। ওই জন্য ইউনিফর্ম। আপনি প্যান্ট পরেছেন নিচে, খালি আপনি চাকরি করেন কোন অফিসে, কোন ব্যাংকে, কোন
আদালতে চাকরি করেন, আপনি খালি নামাজ পড়ার সময় ব্যাগ থেকে পাঞ্জাবিটা বার করে নামাজটা পড়ে নিলেন। আপনি সিজদায় গেলে যদি প্যান্টটা নেমে যায় অসুবিধা হবে না, আপনি যদি সিজদায় যান আপনার গেঞ্জিটা উপর দিকে উঠে গেলে অসুবিধা নেই, যেহেতু আপনার পাঞ্জাবি আছে, ইউনিফর্ম আছে। এই লম্বা জামাত দ্বারা ইজ্জত থাকা হয়। আমার অনেক মুসলমান ভাই জানে না, এই গরমের দিনে দেখবেন কিছু মুসলিম যুবক আছে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? সম্পূর্ণ হারাম, ঘুরবেন না। আপনার যেমন শুনেলেন একটা মহিলার শরীর থেকে যেমন একটা পুরুষের ব্রেনে আঘাত হানে, জিনার একটা ওয়াসওয়াসা আসে, আকর্ষণ আসে, একটা পুরুষের শরীর দেখে একটা মহিলার মনেতেও ওই ধরনেরই ওয়াসওয়াসা আসে। ওই জন্যে জীবনে নয়। আমার একজন উস্তাদে মোহতারাম কারি সানাউল্লাহ ভাগলপুরি, গুজরাটে, তো মারাত্মক কিরাত পড়েন, ইউটিউবে সার্চ করলে পাবেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি, দারুণ কোরআন পড়েন। আমি ওনার কাছে রেওয়ায়েতে হাফস পড়তাম গুজরাটে। তো প্রত্যেক দিন আমার কাজ ছিল ওনার খিদমতের, যে রাতের বেলায় গিয়ে এসার পরে ওই কয়লার আঁচ নিয়ে তিনার গলায় সেঁকে দিতাম, এটা আমার দায়িত্ব ছিল। ভালোবাসতেন খুব, আমার মাদ্রাসাতেও প্রোগ্রামে এসছেন উনি কিরাত পড়ার জন্য। তো আমি যতদিন গেছি 3টে বৎসর কোনোদিন আমি উনার শরীরের একটা অংশ দেখতে পাইনি। কোনোদিন গোসলখানায় ঢুকতেন জামা পরে, বেরুতেন জামা পরে। এ বড় বড় আলেমদের তরবিয়তে, অথচ মুসলমান বুঝে না, বেঈমান। বুখারী শরীফের হাদিসে আছে পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে, তা না হলে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে যাবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। একটা যুবক রাস্তায় যাচ্ছে, কুকুরের গু, শুয়োরের গু সব ঝিটি নিয়ে মসজিদে ঢুকছে, আর যখন উজু করছে তখন গুটি নিচ্ছে। বেঈমান কাফেররা, রাসূলের হাদিস তার বিরুদ্ধে কাজ করলো। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। আপনি দেখুন সব মেয়েরা এইখানে কাপড় পরছে, এইখানে সালোয়ার গুলো। অনেক মেয়ে আবার পায়েতে সুতো বেঁধেছে, কালো সুতো। এইটা কেন বেঁধেছিস বলে নজর লাগবে না, তো গলায় একটা দড়ি বাঁধ আর মরবি না লো, কে বুঝাবে এদিকে? একদম শিরকের পাপ। আল্লাহ ব্যতীত তুমি ওই সুতোর ওপরে, যার সৃষ্টিকর্তা আল্লাহ, তার উপরে তুমি বিশ্বাস রেখেছো, তার উপরে তোমার আকীদা এসছে যে এই সুতোটার দ্বারা আমার জীবন বাঁচবে। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়েছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করে দেন, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহান। কিন্তু অথচ মুসলমান বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায়, শুনেলেন আখরি জামানায় ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে। আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে। আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে, এটাকে আর রোকা যাবে না। যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে, আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন, বাপের। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি, ইনি বাবার নাম বলবে না মায়ের? বাবার। যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলেন। বাপ মরে গেলে কেন? আপনাদের এখানে ছাগল নাই? আছে তো। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি হাসছেন, এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না, কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ারের, চলুন ইউটিউব খুলে দেখে নেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। মায়ের পরিচয় পত্রে থাকবে কেন? মা জিনা করবে, বাপের কোনো অস্তিত্ব থাকবে না, ওই মায়ের পরিচয় ঘুরবে। ইসলামে 4টা বিয়ে করা যায়, জায়েজ না জায়েজ নয়? একটা ঘটনা এসছে,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা বললে যে, হে ইমাম, আপনি তো এত মাসলা মাসাইল বলছেন, আপনি বলুন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? স্বামী রাখতে পাবে 4টা? পাবে না। কেন পাবে না বলুন? এই আমাদের দেশের কিছু লোক মনে করে